খাদ্যে ভেজাল নাকি ভেজালে সামান্য খাদ্য? 7 কেজি ডালডার সঙ্গে 1 কেজি ঘি মিশিয়ে যখন তাকে আসল ঘি বলে চালিয়ে দেওয়া হয় তখন কি হতে পারে এর উত্তর? ডালডা না হয় আসলেই হলো, কিন্তু ভেজাল এই ঘিয়ে ডালডা ছাড়াও যে আছে পশুর পচা চর্বি। ভেজাল ঘিয়ের এই কারখানার সন্ধান মিলেছে রাজধানীর শনিরাখায়। ফল বিক্রেতারা মাছির ভনভনে আর বিরক্ত হন না। ফরমালিন, কার্বাইড কিংবা ইথেলে ফলকে গোসল করিয়ে সাজিয়ে রাখার পর প্রাণ ভয়ে মাছিও এমনকি সেই ফলের কাছে ঘেঁষতে চায় না। স্যালাইন কি 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার? 2 নাম্বার না হলে আমরা লোকে করতাম না। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর আমের আচার। পালাটা কি ঠিক আছে? ইলেকট্রনিক্স পালাটা 2 পয়েন্ট বেশি উঠে আছে। এই টমেটোটা আমাদের খাওয়া একেবারে হারাম হয়ে গেছে। আনারসগুলি এত একটা খারাপ যেটা বলার বাউল্য। আরেকটা হলো কাঠল, আমরা 5 সিজনে খাইতে পারি নাই, খাইয়ের মুখে দিলে এটা ফুসফুস এসেছে তো মেডিসিন দেওয়া। ফরমালিন দেয়া মাছ বা অন্যান্য খাবার দীর্ঘদিন খেলে পরিণতি হতে পারে লিভার সিরোসিস। মরিতে মেশানো সোডিয়াম হাইড্রোসালফাইড রক্তের শ্বেতকণিকা আর হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এগুলো অবশ্যই এই যে কেমিক্যালগুলোর সাইড এফেক্ট আছে, শরীরে সাইড এফেক্ট আছে, এবং কেউ যদি প্রতিদিন এগুলা কনজিউম করে তাহলে সে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। ভেজাল কোমল পানীয় মানবদেহের হাড়গুলোকে ক্রমান্বয়ে দুর্বল করে দেয়, হয় ক্ষয়রোগ। ওয়াসা জীবাণুযুক্ত পানি দিয়ে তৈরি হচ্ছে কোমল পানীয়। জুস তৈরিতে ব্যবহার করা হচ্ছে পচা ফল। নোংরা পরিবেশের পাশাপাশি খাবার তৈরিতে কারিগররা ব্যবহার করছে না হ্যান্ড গ্লাভস। এসব চিত্র মিলেছে রাজধানী বেইলি রোডে অবস্থিত হেলভেশিয়া, কেএফসি, আলবাইকের মতো অভিজাত ফাস্ট ফুড শপগুলোতে। এমন 5টি প্রতিষ্ঠানকে 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল 10টায় সংসদ ভবনে দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হয় এই অভিযান। মিরপুর 2 নম্বরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কাপড়ের রং ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে জরিমানাও করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারায় ওনাকে ওজনে কারচুপির দায়ে আমি 2000 টাকা অর্থদণ্ড জরিমানা করছি। পুরো আমের মৌসুমে মোবাইল কোর্ট অভিযানে কেমিক্যাল মিশিয়ে আম পাকা নয়, শাস্তি হয়েছে অনেকে। আপনার টিভি হোক আর মিডিয়া হোক আর মিনিস্ট হোক আইন হোক, কিন্তু আমাকে তো এই জিনিসটা আমরা মুক্ত চাই। খাদ্যে ভেজাল নাকি ভেজালে সামান্য খাদ্য? 7 কেজি ডালডার সঙ্গে 1 কেজি ঘি মিশিয়ে যখন তাকে আসল ঘি বলে চালিয়ে দেওয়া হয় তখন কি হতে পারে এর উত্তর? ডালডা না হয় আসলেই হলো, কিন্তু ভেজাল এই ঘিয়ে ডালডা ছাড়াও যে আছে পশুর পচা চর্বি। ভেজাল ঘিয়ের এই কারখানার সন্ধান মিলেছে রাজধানীর শনিরাখায়। ফল বিক্রেতারা মাছির ভনভনে আর বিরক্ত হন না। ফরমালিন, কার্বাইড কিংবা ইথেলে ফলকে গোসল করিয়ে সাজিয়ে রাখার পর প্রাণ ভয়ে মাছিও এমনকি সেই ফলের কাছে ঘেঁষতে চায় না। স্যালাইন কি 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার? 2 নাম্বার না হলে আমরা লোকে করতাম না। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর আমের আচার। পালাটা কি ঠিক আছে? ইলেকট্রনিক্স পালাটা 2 পয়েন্ট বেশি উঠে আছে। এই টমেটোটা আমাদের খাওয়া একেবারে হারাম হয়ে গেছে। আনারসগুলি এত একটা খারাপ যেটা বলার বাউল্য। আরেকটা হলো কাঠল, আমরা 5 সিজনে খাইতে পারি নাই, খাইয়ের মুখে দিলে এটা ফুসফুস এসেছে তো মেডিসিন দেওয়া। ফরমালিন দেয়া মাছ বা অন্যান্য খাবার দীর্ঘদিন খেলে পরিণতি হতে পারে লিভার সিরোসিস।
মরিতে মেশানো সোডিয়াম হাইড্রোসালফাইড রক্তের শ্বেতকণিকা আর হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এগুলো অবশ্যই এই যে কেমিক্যালগুলোর সাইড এফেক্ট আছে, শরীরে সাইড এফেক্ট আছে, এবং কেউ যদি প্রতিদিনই এগুলা কনজিউম করে তাহলে সে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। ভেজাল কোমল পানীয় মানবদেহের হাড়গুলোকে ক্রমান্বয়ে দুর্বল করে দেয়, হয় ক্ষয়রোগ। ওয়াসা জীবাণুযুক্ত পানি দিয়ে তৈরি হচ্ছে কোমল পানীয়, জুস তৈরিতে ব্যবহার করা হচ্ছে পচা ফল। নোংরা পরিবেশের পাশাপাশি খাবার তৈরিতে কারিগররা ব্যবহার করছে না হ্যান্ড গ্লাভস। এসব চিত্র মিলেছে রাজধানী বেইলি রোডে অবস্থিত হেলভেশিয়া, কেএফসি, আলবাইকের মতো অভিজাত ফাস্ট ফুড শপগুলোতে। এমন 5টি প্রতিষ্ঠানকে 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল 10টায় সংসদ ভবনে দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হয় এই অভিযান। মিরপুর 2 নম্বরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কাপড়ের রং ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে জরিমানাও করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারায় ওনাকে ওজনে কারচুপির দায়ে আমি 2000 টাকা অর্থদণ্ড জরিমানা করছি। পুরো আমের মৌসুমে মোবাইল কোর্ট অভিযানে কেমিক্যাল মিশিয়ে আম পাকা নয়, শাস্তি হয়েছে অনেকে। আপনার টিভি হোক আর মিডিয়া হোক আর মিনিস্টার হোক আইন হোক, কিন্তু আমাকে তো এই জিনিসটা আমরা মুক্ত চাই।